বিরতির পর স্বাগত। শাসক দলীয় কার্যালয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ এলাকায় রীতিমতো চাঞ্চল্য। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তা হচ্ছে চরিলাম বিধানসভার সুতামুড়া বাজার। আর সুতামুড়া বাজারে শাসক দল কার্যালয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড। তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। অগ্নিকাণ্ডের বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছুই বেরিয়ে আসেনি। তবে কারা এই অগ্নিকাণ্ড বা এই অগ্নিসংযোগ করেছে সেই বিষয়টা নিয়েও রীতিমতো ধোঁয়াশা। রাজনৈতিক মহলে রীতিমতো এই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিজেপি অফিসে হঠাৎই এই আগুন। অগ্নি নির্বাপকের দপ্তরে খবর পাওয়া মাত্রই কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই ছবি হচ্ছে তেলিয়ামুড়া বিধানসভার সুতারমুড়া বাজারে, যেখানে মাঝরাতে শাসক দলের কার্যালয়ে বিধ্বংসী এই অগ্নিকাণ্ড। তবে এই অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো, কিভাবে এই আগুনের সূত্রপাত, সমস্তটা বিষয় কিন্তু এখনো ধোঁয়াশায়। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কিভাবে এই আগুন, এর পেছনে কি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র নাকি আরো অন্য কোনো রহস্য রয়েছে, সবটাই কিন্তু ধোঁয়াশায় রয়েছে। তবে সেই বিষয়ে দমকল কর্মীরা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া শোনাচ্ছে। আমরা বিশালগড় ফায়ার সার্ভিসে কল গেছে যে সুতারমুড়া বাজারের মধ্যে বিজেপি অফিসে আগুন লাগছে। অলরেডি মিস্টার আপনি আইলাম সুতারমুড়া বাজারের কাঠ অফিসে দরজার মধ্যে আগুন জ্বলতেছে। আমরা জল টল দিয়ে আগুন একটা আছি। আপনারা কি অবস্থা দেখছেন? আমরা এদিকে দরজার মধ্যে পুরো আগুন জ্বলতেছে। পুলিশের খবর দেওয়া হয়েছিল? পুলিশের খবর দেওয়া হয়েছে, পুলিশ কাছে গেছে। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে সবটা বিষয় সরেজমিনে খতিয়ে দেখে এবং কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটলো সে বিষয়টাও জানার চেষ্টা করে। তবে মাঝরাতে শাসক দলের কার্যালয়ে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে যে কিভাবে এই অগ্নিকাণ্ড বা এই অগ্নিকাণ্ডের পেছনে কি কারণ থাকতে পারে, কি রহস্য রয়েছে, সবটাই কিন্তু পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।